হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লোভনীয় একটি রেসিপি, হাঁস ভুনা। প্রথমে আমি একটি হাঁস সুন্দর করে ধুয়ে পরিষ্কার কেটে নিয়েছি। তারপর আমি একটি স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল ও কিছুটা সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি কিছুটা গোটা মশলা দিয়ে হালকা 1 মিনিট ভেজে দিয়ে নেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে দিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। তারপরে আমি মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিয়ে নেব এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। তারপরে মশলাগুলোকে আমি ভালো করে মিলে সুন্দর করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে এবং তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব গুঁড়ো মশলাগুলো। 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ লবণ ও হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে নেব মাংসগুলোকে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলোকে মিলিয়ে নেব। এপিট ওপিট করে সুন্দর করে নেড়ে নিতে হবে পানি ছাড়াই। তারপর আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে আবারও সুন্দর করে নেড়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায়। তলানিতে লেগে গেলে মাংসের স্বাদ এবং ঘ্রাণ দুটি নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি কষিয়ে নিয়ে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। 1 কাপ পরিমাণ করে পানি দিয়ে মোট আমি 4 বার মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আবারও পানি দিয়ে নিয়েছি আলু ও আস্ত রসুন। তারপর আমি মশলা আবারও সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো একদম কষানো হয়ে গেছে এবং আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং কালারটাও সুন্দর থাকবে। 5 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল হাঁস ভুনা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাত ও রুটির সাথে পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।